नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई एक प्रकार भालो आছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা ধরুন যদি কোনো ফেসবুকের ভিডিও দেখছেন, দেখতে দেখতে স্ক্রল ডাউন করতে করতে অনেকেই আছে যে ফেসবুকের ভিডিও বারবার দেখতে থাকেন। ধরুন কোনো একটা কমেডি ভিডিও হোক, কোনো একটি রোমান্টিক গান হোক, কোনো একটি ফানি সিন হোক, এটা বারবার দেখছেন আবার বারবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখার পরে আবার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার সেই ভিডিওটি আবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু আর সেই ভিডিওটি আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, অর্থাৎ আপনার পছন্দের ভিডিও আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন আপনার ফোনের মধ্যে, অর্থাৎ ফোনের গ্যালারিতে, সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনার ফেসবুকের ভিডিও ডাউনলোড করে রাখার জন্য আপনার প্রথমে কী করতে হবে, আপনি গুগল ক্রোমে চলে আসবেন। ঠিক আছে, গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নেবেন। ঠিক আছে, তারপর এখানে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। ঠিক আছে, এরকম লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। ঠিক আছে, এরকম লিখবেন। লেখার পরে দেখবেন আপনার পরপর কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। দেখুন প্রথম এরকম 3, 4, 5টা ওয়েবসাইট চলে আসবে। আপনি যে প্রথম 2-3টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পরে ধরুন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি ওয়েবসাইটটা, এটাও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি ধরুন এই ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, প্রথমে কিন্তু আপনারা এই জিনিসটা লিখে দেবেন, ফেসবুক ভিডিও ডাউনলোড, এই জিনিসটা কিন্তু লিখে নেবেন। ঠিক আছে, লিখে নিলে চট করে কিন্তু চলে আসবে জিনিসটা। ঠিক আছে, তারপর আমি ধরুন এই ওয়েবসাইটটা ওপেন করলাম প্রথমেরটা। তারপর আপনি ধরুন ফেসবুক দেখছেন। ঠিক আছে, ফেসবুক যেখানে দেখছেন, ধরুন আমি আমার ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করে আমি ধরুন এখানে কোনো একটা ভিডিও আমার পছন্দ হয়ে গেছে, ধরুন এই গ্রামের ছেলের এই ভিডিওটা আমার পছন্দ হয়ে গেছে ধরুন। ঠিক আছে, তারপরে এই থ্রি ডটে আপনি টাচ করে দেবেন, এই 3 ডট মেনুতে টাচ করে দেবেন, এই 3 ডট মেনুতে আপনি টাচ করে দেবেন। এই ভিডিওটা ধরে আমি গ্যালারিতে সেভ করে রাখতে চাইছি, ধরুন এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, কী করে সেভ করে রাখবো, এই 3 ডট মেনুতে টাচ করে দেবেন। তারপর টাচ করার পরে এই কপি লিঙ্ক বলে একটা অপশান দেখতে পারবেন, কপি লিঙ্ক। ঠিক আছে, এই কপি লিঙ্ক বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে টাচ করে দেবেন বা এখান থেকে এই লিঙ্কটা কপি করে দেবেন, এর উপর টাচ করে দেবেন। কপি হয়ে গেল। এই দেখুন লিঙ্ক টু, এই ভিডিওটা ভালো করে দেখে রাখুন, এটা আমি আমার গ্যালারিতে সেভ করে রাখবো। এটা এই লিঙ্কটা কপি করা হয়ে গেল। আমি আবার সেই ওয়েবসাইটে ফিরে যাব। এবার দেখুন এখানে কি লেখা আছে, এন্টার ফেসবুক ভিডিও, অর্থাৎ এখানে আপনার ভিডিওটা লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই দেখুন লিঙ্কটা চলে আসলো। এবার ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। এই ডাউনলোড জিনিসটাতে আপনি টাচ করে দেবেন। ঠিক আছে, এই ডাউনলোডে টাচ করে দিলাম। তারপর একটু আপলোডিংয়ের সময় নেবে। তারপর দেখেন এখানে লেখা আছে নো ভিডিও টাইটেল। ঠিক আছে, যাই হোক এখানে লেখা আছে কি ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, দুটো অপশান আছে, ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন। ধরুন আমি যেহেতু আপনাদের এখন দেখাচ্ছি, আমি এই নর্মাল কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চাইছি, প্রথম অপশানটাতে আমি টাচ করে দেবো। আপনারা যদি আরও হাই কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে নিচের অপশানে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, তো আমি এইটাতে টাচ করে দিলাম, উপরটাতে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি। ঠিক আছে, এই দেখুন ডাউনলোড হচ্ছে। উপরে দেখুন, এই উপরে দেখুন বন্ধুরা ডাউনলোড কিন্তু হয়ে গেল। এই দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার আমার গ্যালারিতে আমি চলে যাব, ভিডিওটা ডাউনলোড হয়েছে কি হয়নি সেটা একটু দেখব। আমি গ্যালারিতে চলে গেলাম। এই দেখুন আমার গ্যালারি বন্ধুরা, এই গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে গিয়ে গ্যালারিটা ওপেন করলাম। ওই গ্রামের ছেলের ভিডিওটা ডাউনলোড হয়েছে কি হয়নি আমি একটু দেখে নেব। ঠিক আছে, না হলে আবার আমি কিন্তু আপনাদের ডাউনলোড করে দেখাবো। ঠিক আছে, আশা করছি হয়ে গেছে। এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এই ভিডিওটা দেখছিলাম কিন্তু আমরা ফেসবুকে, এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও লিঙ্কটা কপি করার পরে এইখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যে কোনো ভিডিও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, নর্মাল কোয়ালিটি হোক হাই কোয়ালিটি হোক। ঠিক আছে, আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।